ক্রোচল গাছ। এ তো সিটং পৌঁছে গেছি মনে হচ্ছে। এখানে একজন সবজি বিক্রেতা দেখছি, মালিককে দেখতে পাচ্ছি হেঁটে যাচ্ছে। এটা খুবই বড় জাতের কমলা। এন্ট্রি ফি মাত্র 10 টাকা। ওফ, কি সুন্দর সবেদা। দেখো কদবেল গাছ। দেখে তো মনে হচ্ছে বাতাবি লেবু, কিন্তু বাতাবি লেবু না মনে হয়। দেখা যাক কি। এই জাম 12টাই 1 কিলো হয়। বাতাবি পাচ্ছি 5 ভ্যারাইটির সবেদা। এই কমলা লেবুর ক্ষেত দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে এই অশোকনগর স্টেশন। তবে আপনারা এখানে কিভাবে আসবেন? আপনারা শিয়ালদা থেকে চলে আসবেন 10 টাকা ট্রেনের টিকিট কেটে অশোকনগর রোড স্টেশন। আপনাদের ধরতে হবে তার জন্য শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেন। এখানে এসে আপনারা চলে যাবেন যশোর রোড। দেখুন কিভাবে যাবেন। এই সাইনবোর্ডের নিচ দিয়ে প্রবেশ করুন। এইভাবে আমরা বেরিয়ে যাচ্ছি অশোকনগর স্টেশন থেকে। সামনে যশোর রোড দেখতে থাকুন। এই যে টোটো দেখতে পাচ্ছেন, টোটোর সামনেই আছে যশোর রোড। টোটোটি হয়তো যশোর রোডেই উঠবে, দেখা যাক। সামনেই যে গাছটা দেখতে পাচ্ছি, এই জায়গায় হচ্ছে যশোর রোড। এখান থেকেই ছাড়বে পারুলিয়াগামী অটো। এই যে পেয়ে গেছি পারুলিয়াগামী অটো। এই অটোই যাবে সেনডাঙ্গা লেবু বাগান। অটোতে যাত্রা করলাম এখন সেই বিখ্যাত সেনডাঙ্গার লেবু বাগান, সিটং অব সাউথ বেঙ্গল। এই 7ই ডিসেম্বর 2025 সাল চলে এলাম দক্ষিণবঙ্গের সিটং সুধীর নার্সারি। নগরের সেনডাঙ্গা বিখ্যাত পেট্রোলিয়াম খনি হিসাবে, কিন্তু বর্তমান আরও একটা বিষয়ের জন্য বিখ্যাত, সেটা হলো কমলা লেবুর বাগান। চলুন দেখি কমলা লেবুর বাগান, সুধীর বাবুর নার্সারি কিভাবে যাওয়া যায়। এই যে এটা আমার সামনের দিকটা সুধীর বাবুর নার্সারি সাইনবোর্ড আছে, আর আমার পিছন দিকটা চলে গেল পারুলিয়া। আপনারা যারা অশোকনগর থেকে আসবেন তারা ওখান থেকে পারুলিয়াগামী অটো ধরে চলে আসতে পারেন। বিউটি ইজ টু সি, নট টু টাচ, অনলি এনজয়। নারকেলে কুল ফুলে আছে। যে কমলা ক্ষেতের জন্য বিখ্যাত তা নয়, দেখতে পাচ্ছি এখানে প্রচুর ফল, তা বিস্তৃত মাঠ, শুধু ফলের বাগান। অবশেষে পৌঁছে গেলাম সুধীর বাবুর নার্সারি। এই যে কত টোটো দাঁড়িয়ে আছে, এই যে সব দূর দূরান্ত থেকে টোটো ভাড়া করে চলে এসেছে, কেউ বাইক এসেছে। এই যে বাইক, এই যে দেখুন। আপনারাও চলুন সঙ্গে সুপ্রভাত ট্রাভেল লগ। এখানে এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফি কত ভাই? 10 টাকা করে। একটু টিকিটটা দেখি। এই যে 10 টাকা টিকিট। সবাই যারা আসবেন এখানে খুবই ন্যূনতম টিকিট, 10 টাকা টিকিট দিয়ে ঢুকে পড়বেন। কি সুন্দর সবেদা ফুলে আছে, আহা হা, ওফ কি অপূর্ব, থোকায় থোকায় ভরে আছে। এই যে এখানে একটা সাইনবোর্ড আছে, ফল দেখুন, ফল ছেড়ার অনুরোধ করিবেন না। ওফ, কমলালেবু দেখার সঙ্গে সঙ্গে অন্যান্য ফলও দেখার সুযোগ আছে এই সুধীরবাবুর নার্সারিতে। ঘুরে দেখুন, আরও অন্যান্য অনেক চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। বিভিন্ন প্রজাতির কমলালেবুর মধ্যে এই একটা ভেরিয়েশন আপনারা যেটা দেখছেন, বিভিন্ন আকৃতির, ছোট বড় মাঝারি। আপনারা আসুন, আসলে সচক্ষে আরও ভালো দেখতে পারবেন। দেখেছেন কত বড় কমলালেবুর গাছ, যাতে কেউ ছিঁড়তে না পারে তার জন্য দেখুন নেট লাগানো আছে। ছিঁড়বেন না কিন্তু। ওফ, সত্যি এই যে কমলা, এই যে ওফ, সত্যি সিটং, সত্যি সিটং। সিটং এ, উত্তরবঙ্গের সিটং এত সুন্দর লেবু পাওয়া যাবে না, আশা করা যায়। বিভিন্ন প্রজাতির কমলা এখানে পাবেন। নাগপুর, দার্জিলিংয়ের তো আছেই, তাছাড়া পাবেন আপনি কিনো বা পাঞ্জাব। দেখুন বিভিন্ন চেহারার, বিভিন্ন আকৃতির, বিভিন্ন কালারের সবই ফুলে আছে। দিগন্ত বিস্তৃত যেটা বলা যায়। 8 বিঘে জমি নিয়ে এই কমলা লেবুর ক্ষেত, শত শত কমলা ফুলে আছে।
সবই পাকা, খাওয়ার উপযুক্ত, কিন্তু মালিক ছিঁড়তে দেবেন না। মালিক দাঁড়িয়ে আছেন, ওই যে দেখুন মালিক। এটা হচ্ছে আপনারা শুনেছেন ছোটবেলায় আপনার ট্রেনে বাসে যারা চলে থাকেন, আপনারা সকলেই আপনারা বারুইপুর পেয়ারা খেয়ে থাকেন। তো বারুইপুর পেয়ারা যেসব কৃষকরা চাষ করেন, সেই সব পেয়ারা গাছ সব ডাল টানতে হয়, এটা প্রচুর খরচ হয়। তো এই পেয়ারাটার নাম হয়েছে গোল্ডেন এইট পেয়ারা। এই পেয়ারাটার দানা নেই বললেই চলে, এটা রিং থাকে, এটা 400-500 গ্রামের সাইজ হয় এবং এই পেয়ারাটা খুব মিষ্টি, এটা ডাল টানতে হয় না, এটা সারা বছর হয়। এই ভদ্রলোকের নাম হচ্ছেন নারায়ণ মণ্ডল, সুধীর মণ্ডলের ছেলে। আপনার বিদেশ থেকে আমার 10টা গাছ এসেছিল, 10টা গাছের মধ্যে একটা গাছ বেশি আছে, 9টা হচ্ছে ডেড হয়ে গেছে। তো এই গাছটা আপনারা বলুন কি গাছ? কামরাঙ্গা? নাশপাতি গাছ। এটা হচ্ছে আপনার যে ক্যান্সার রোগ, যে ক্যান্সার যে মারণ রোগ, সেই কিউই, গাছ কিউই। হচ্ছে ক্রোসল গাছ। ক্রোসল এটা দেখুন গাছ। প্রথম ফল এসছে, এটা পাতাও দামি এবং ফলও খুব দামি। এটা হচ্ছে ক্রোসল গাছ, ক্যান্সার মারণ রোগ, যে ক্যান্সারের প্রতিষেধক গাছ। পাতা খায় না শিকড় খায়? ফল পাতা দুটো আপনি গুগলে একটু দেখে নেবেন। কি নাম বলছেন? ক্রোচল গাছ। ফুলটার নাম এটা- মিস ইন্ডিয়া, তাই তো? হ্যাঁ, কদিন পরে বাহ। আপনারা আপেলের কালার ধারণ করবে। হয়ে যাবে, আপেল কালার হবে। তার ঠিক ওই পাশে আছে দেখুন পানের মতন পাতা, তার ওই পাশে আছে পানের মতন পাতা, ওটা পাকিস্তান থেকে ঠিক আছে। শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। মালবেরি। আমার যে ধার দিয়ে যে নারকেল গাছগুলো আছে, মালবেরি গাছ। এবছরে প্রথম দেখাবো, একটা হচ্ছে মালিয়াচান গ্রিন আর একটা হচ্ছে গঙ্গাবর। তারা সকলেই আপনারা জানেন যে ট্রেনে বাসে যারা ওঠেন তারা সকলেই সবুজ আমলকি খেয়ে থাকেন। তো এটা হচ্ছে আমার 8 বছর বয়স, মাতৃ গাছ 8 বয়স, এটা হচ্ছে লাল আমলকি। এই আমলকি এবছরে প্রথম 7-8 পিস হয়েছিল, তো আমি প্রথম রাখিনি, সামনে লাল বছর আমলকি। আপনাদের দেখাতে পারবো। লাল আমলকি। ঘট বাতাবি, দেখতে এই যে ঘট বাতাবি। ও তার পাশে রয়েছে দেখুন ছোট্ট ছোট্ট লেবু, হলুদ হলুদ, ওর নাম হলো সুইট লেমন। এই যে খুব সুন্দর, খোসা শুদ্ধ খায়, কোনো কিছু বাদ যায় না। সুইট লেমন, সুধীর বাবুর নার্সারি, সিটং অফ সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গের সিটং। এই যে দেখছেন আপনারা সুইট লেমন, এটা ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবং এটা খোসা শুদ্ধই খেতে হয়। কি সুন্দর! সিটংয়ে কিন্তু এই সুইট লেমন পাওয়া যাবে না, যেটা একটা এক্সট্রা পাওনা। তোমরা যদি এই দক্ষিণবঙ্গের সিটং অশোকনগরের সেনডাঙ্গা চলে আসো, মাত্র শিয়ালদা থেকে 10 টাকার টিকিট আর অশোকনগর থেকে 20 টাকার টোটো ভাড়া। সিটং, দক্ষিণবঙ্গের সিটং। আমরা উত্তরবঙ্গের সিটংয়ে অনেকে যাই প্রচুর টাকা খরচ করে, কিন্তু এত একসঙ্গে কমলা লেবু নিশ্চয়ই কেউ পেয়েছি বলে মনে হয় না। তো যেদিকে তাকায় সেদিকেই কমলা ক্ষেত, কমলা গাছ ধরে আছে, কিছু কাঁচা কিছু পাকা। এই যে এলাম কমলা দেখতে, দেখে ফেললাম অনেক রকম ফল, তার মধ্যে বেদানা অন্যতম। দেখুন বেদানা, কিছু ফুল, কিছু ছোট, কিছু বড়, কিছু পরিপক্ক, সব ধরনের বেদানা। আপনারা আরেক ধরনের ভেরিয়েশন দেখছেন কমলার। এই দেখুন, পাতার থেকে লেবুর সংখ্যাই বেশি। এই যে এই যে সবেদা, দেখো ভাইয়া, এই যে কমলা, সাইড বাই সাইড দেখতে পাচ্ছি 5 ভ্যারাইটির সবেদা। কত ধরনের লেবু, সেটা যদি লেবু গাছে কোনো কিছুতে বা সাইনবোর্ড আকারে লেখা থাকতো, তাহলে আমাদের মতো পর্যটকদের খুব সুবিধে হতো। শুধু দেখা, উপলব্ধি করা, হাত দেওয়া ছাড়া কোনো অধিকার নেই সেগুলোকে ছেড়া। আর ছবি তোলার অধিকার আছে, তাই শুধু ছবি তুলেই আমরা শান্ত হলাম। সিটং, কেন সিটং বলছি? এই কমলা লেবুর জন্য। তো যারা উত্তরবঙ্গে যেতে পারো না, সময়ের অভাব, অর্থের অভাব, যে কোনো কারণে হতে পারে, কিন্তু কমলা লেবু বাগান দেখার একটা তীব্র আকাঙ্ক্ষা, আগ্রহ আছে, তারা চলে আসো। এই যে অশোকনগর থেকে
মাত্র 20 টাকা ভাড়া করে এই চিটং সুধীর বাবুর নার্সারি। সেখানে আপনি শুধু যে কমলালেবু ক্ষেত দেখতে পাচ্ছেন তা নয়, এখানে আছে সবেদা, নাশপাতি এবং আরো অন্যান্য ফলের বাগান, যেমন বেদানা দেখলাম। তো আপনারা আসুন, ঘুরে দেখুন। উত্তরবঙ্গের চিটং, দার্জিলিং, যেখানে আপনারা দেখতে পাবেন কমলা লেবু ক্ষেত বা বাগান মাঝে মধ্যে, কিন্তু এখানে আপনারা এলে দেখতে পাবেন কমলা লেবু বাগানের সঙ্গে সঙ্গে সবেদা বাগান। প্রচুর সবেদা ফুলে আছে বিভিন্ন ভ্যারাইটির। শুধু সবেদা নয়, এখানে পাবেন বাতাবি লেবু, সেটাও দেখাবো আপনাদের। এই দেখুন, এখন সিজন নয়, তবুও বাতাবি লেবু আছে। কত বড় বড় ছোট্ট ছোট্ট গাছ, কিন্তু লেবু আছে প্রচুর। দেখুন কত গাছ। এটা হচ্ছে বেদানা গাছ, দেখুন কত বড় বেদানা। পাচ্ছেন, এটা হচ্ছে কদবেল গাছ। তো এখানে কমলা লেবুর সঙ্গে সঙ্গে আপনারা অন্য ফলের বাগানগুলো দেখতে পারেন। আম গাছ, আমের সিজনে আসলে বিভিন্ন ধরনের আম দেখতে পারবেন এখানে। তো আমরা এখন কমলা লেবুর সিজনে এসেছি, তো কমলা লেবুই দেখছি। আপনারা এখন দেখছেন বিভিন্ন প্রজাতির ছোট ছোট কাঁঠাল গাছ, কিন্তু কাঁঠাল আছে প্রচুর। 12 মাসে কাঁঠালের গাছ, কাঁঠাল গাছ এই যে 12 মাসে কাঁঠাল গাছ। দেখো কাঁঠাল ফলে আছে, এইটুকু গাছ। এই যে শুধু কমলা লেবু নয়, দক্ষিণবঙ্গের চিটং আপনারা যদি আসেন, বিভিন্ন ধরনের লেবু, বিভিন্ন প্রজাতির লেবু, তাছাড়া কাঁঠাল, তাছাড়া নাশপাতি এবং আম, আপেল বাগানও আছে। এর আরেকটা বাগান আছে, সেখানে আমরা যাব, সঙ্গে থাকবো। মালটা খুব সম্ভব, মালটা কি মুসম্বি বন্ধুরা তোমরা বলবে, আমি শুধু তোমাদের কাছে তুলে ধরলাম এই সুধীর বাবুর নার্সারির ঐতিহ্য, প্রাচুর্য। জাম, এই জাম 12টাই 1 কিলো হয়। এই যে এটাও আরেক ধরনের লেবু, দেখুন বিভিন্ন আকারের, আশ্চর্য, না আসলে বোঝাই যাবে না। এক ধরনের বাতাবি, বিভিন্ন প্রজাতির বাতাবি লেবু, বিভিন্ন প্রজাতির কমলা, শুধু কমলা বাতাবি নয়, মুসম্বিও। এই যে এবার এটাও কমলা। এই যে ফুল আছে, লেবু আছে। কিছু ছোট, কিছু মাঝারি, কিছু বড়। এই যে পেয়ারা ফলে আছে, সিডলেস পেয়ারা নাকি এগুলো উনি বললেন। সিডলেস পেয়ারা, এই যে এনাদের আরেকটা নার্সারি আছে। প্রথম নার্সারিতে লেবুর ক্ষেত আছে এবং আরেকটা নার্সারি, সেখানে কি আছে সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। বিখ্যাত কমলা লেবুর ক্ষেত। তো এদের দুটো নার্সারি, প্রথম নার্সারি থেকে ঘুরে এলাম, এটা হচ্ছে দ্বিতীয় নার্সারি। এই সেনডাঙ্গা আসতে গেলে আপনাদের আসতে হবে অশোকনগর রোড স্টেশন। এটা শিয়ালদা থেকে 10 টাকা টিকিট কেটে বনগা লোকালে উঠে পড়ুন, চলে আসুন অশোকনগর। অশোকনগর থেকে যশোর রোড আসুন। যশোর রোড থেকে আপনি অটোতে করে 20 টাকা মাত্র ভাড়া দিয়ে চলে আসুন এই সেনডাঙ্গা। এই সুধীর বাবুর নার্সারি বললে যে কোনো অটো আপনাদের নিয়ে আসবে, তবে তারা আপনাদের স্পেশাল ভাড়া নেবে। কিন্তু আপনারা যদি মনে করেন যে কম পয়সায় আসবেন,
তাহলে ওখান থেকে পারুলিয়ার অটোতে করে চলে আসুন 20 টাকার ভাড়া দিয়ে, এবং ঘুরে দেখুন 10 টাকা টিকিট কেটে সমস্ত এই সুধীরবাবুর নার্সারিটি। তো আসুন, এখানে আসলে আপনাদের উত্তরবঙ্গের যে দার্জিলিংয়ের সিটং, যেখানে আপনারা যান প্রচুর টাকা ব্যয় করে চড়াই উতরাই পথ পার করে, এবং তার স্বাদ খানিকটা হলেও এখানে আসলে মিটবে। এখানে হয়তো আপনি পাহাড় পাবেন না, কিন্তু এই সমতলে এই যে প্রচুর পরিমাণে কমলালেবুর ক্ষেত, সেটা আপনারা দেখতে পারবেন এবং আপনাদের মন ভরে যাবে। এই যে চারা গাছও বিক্রির ব্যবস্থা আছে বিভিন্ন মানুষ নার্সারিতে। এই যে আম গাছের ফুল চলে এসেছে। এই যে দেখুন, এই যে উত্তরবঙ্গের সিটং, আর আমাদের আছে দক্ষিণবঙ্গের সিটং। এই যে কমলা লেবু হাত দেওয়া, এই যে কত সুন্দর। বিউটিস টু সি, নট টু টাচ, বাট আই এম টাচিং, বাট নট টু টিয়ার। কাঁঠাল হয়ে আছে, ছোট্ট গাছ। ফল দেখুন, ফল ছেড়ার অনুরোধ করিবেন না। এই যে আমড়া হয়ে আছে। নার্সারিতে কি নেই, সমস্ত ফলের গাছ। দেখুন কি নেই, এটা আপনারা দেখছেন বকফুল গাছ, রেড কালারের বকফুল গাছ। দেখুন ফল, দেখুন লেবু, বাতাবি লেবু টবে ফুলে আছে সব। এটা দেখুন কত বড় বড় কমলা, ছোট্ট একটা গাছে ফুলে আছে বাতাবি লেবু। 4খানা বাতাবি লেবু, 4খানা বাতাবি লেবু। এই যে পাঞ্জাব কিনো, এটা টিটু থাই ভ্যারাইটি কমলা। এটা তো একটা নাদাতে আছে। বাহ, না আমার বাড়ি বনগাঁতে। তো প্রচুর হয়ে আছে, পেকে গেছে তো। আর মালটাটা কোথায় আছে আপনাদের? মালটা এটা, হ্যাঁ হ্যাঁ শিখি। এটা 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 মুসম্বি। ও কি মুসম্বি এটা? নাভেল কালাব্রিজ। এই যে দেখুন, আর আপনারা বলুন যে কি ধরনের মুসম্বি, কত বড় মুসম্বি। এটা একটা যেন বাতাবি লেবুর মতো। দেখেছেন দেখেছেন? সিটংয়ে আপনি কি পাবেন? দক্ষিণবঙ্গের সিটংয়ে আপনি সব পাবেন। পাহাড়ি সিটং নয়, এটা সমতলের সিটং। কলকাতা থেকে মাত্র ন্যূনতম পয়সা ব্যয়ে আপনারা চলে আসুন। অনেকে বলে ডিউটি আনটু ডেথ, কিন্তু আমি তার সঙ্গে আরেকটা কথা সংযোজন করতে চাই, সেটা হচ্ছে ট্রাভেল আনটু ডেথ। এই যে মুসম্বি, মুসম্বি দেখো কত সুন্দর মুসম্বি। দেখো গাছ থেকে কমলা গাছে হাত ফোলানো আলাদা অনুভূতি। দেখো যেদিকে তাকাই সেদিকে লেবু। এটা কি লেবু রে ওগা? এটা কি লেবু? হ্যাঁ বাতাবি। বাতাবি কি? রেড বাতাবি, লাল বাতাবি। এই জামটা পেন্সিল সাইজের জাম হবে, 10-12টায় 1 কিলো নাকি? হ্যাঁ 10-12টায় 1 কিলো হয়। এই যে কালো জাম, ব্ল্যাকবেরি, শুনলাম 12টাতে নাকি 1 কিলো।
যেদিকে তাকাই শুধু জাম, সবেদা, পেয়ারা, মাল্টা লেবু, 12 মাসের আম দেখুন ছোট ছোট হয়ে আছে। আমরা কি পাবে না এখানে, সমস্ত ধরনের ফল গাছ আছে। এই যে জলের ড্রামে চুন লাগানো এই গাছগুলোই হচ্ছে আপেল গাছ। আপেল নেই এখন, আপেলের সিজন। টাটা বাই বাই জানানোর সময় হয়ে এসছে, অনেক সময় ঘুরছি তো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। টাটা বাই বাই নার্সারি। তো এটা হচ্ছে 2 নম্বর নার্সারি, আর 1 নম্বর নার্সারিকে আগেই টাটা বাই বাই জানিয়ে আসছি। তো ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকার জন্যে।